রাম মন্দিরের প্রস্তুতি চলছে জোর কদমে। 24-এর ভোটের আগে রাম নামের আবেগে কি ভরসা বিজেপির? চর্চা চলছে দেশ রাজনীতিতে। এর মধ্যেই বৃহস্পতিবার চাকলায় লোকনাথ ধামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দলের সভা থেকেও তৃণমূল নেত্রীর দাবি, বিভিন্ন ধর্মস্থানের জন্য কি করেনি তার সরকার। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। তবে কি 24-এর ভোটে তৃণমূলেরই হাতিয়ার ধর্মীয় আবেগ? উঠছে প্রশ্ন। শ্রমিক ভট্টাচার্য বলছেন, ভারসাম্য রাখার কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কিছু ধর্মান্ধ মৌলবাদীর কাছে একটা বার্তা পৌঁছচ্ছেন যে রাম মন্দিরের বিরোধিতা আমি করছি, আমি জগন্নাথ মন্দির বা চণ্ডীপাঠ যেটার ব্যবস্থা করছি সেগুলো হচ্ছে শুধুমাত্র করতে হয় ব্যালেন্স রাখার জন্য। অতএব আমি আপনাদের সঙ্গে আছি, চিন্তার কোনো কারণ নেই, আমার ভোট চাই, এটাই বার্তা। মোহাম্মদ সেলিমের কুশলী কথায় কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভালো, তার বানপ্রস্থে যাওয়ার তিনি প্রস্তুতি নিচ্ছেন। বানপ্রস্থে যেতে চায়, গরিব মানুষ তীর্থক্ষেত্রে যায়, আর বড় মানুষ নিজেই তীর্থ তৈরি করে। সিপিএম এর দাবি, মন্দির রাজনীতির হাত ধরেই বিদায় নিতে হবে মোদী মমতাকে। কিন্তু 24-এর ভোটে রাম মন্দিরের আবেগের ফসলকে ঘরে তুলতে চাইবে গেরুয়া শিবির। সেই আবেগেই ভাগ বসাতে কৌশলী পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।